ভারতের নাগরিক যিনি 10-12 বছর আগে পরিবার থেকে নিখোঁজ ছিলেন, মানসিক ভারসাম্যহীন সুদাম হেমব্রম, যার বাড়ি হচ্ছে উড়িষ্যা রাজ্যে, তাকে আজকে আমরা বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করব তার আপনজনের কাছে প্রায় 1 যুগ পর। ভারতের ওড়িশা থেকে বাংলাদেশের নাচল যথেষ্ট দূরের পথ, মাঝখানে আছে সীমান্তের কাঁটাতার। কিন্তু ভারতের নাগরিক সুদাম হেমব্রম কিভাবে যেন সব বাধা পেরিয়ে চলে আসেন বাংলাদেশে। কিন্তু কিছু নিয়ম আছে, ভাঙা যদি সহজও হয়, অতিক্রমে বেগ পেতে হয়। অবশেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরে গিয়েছেন সুদাম। মাঝখানে তার কেটে গেছে নিখোঁজ জীবনের 10টি বছর। উনি একজন ভারসাম্যহীন একজন ব্যক্তি, তো ওনাকে এখানকার এনজিও, আব্দুল ভাইয়ের এনজিও খুঁজে বার করেন, আর তারপরে উনি আমাদেরকে জানায়, হাই কমিশনের টাচে যান, টাচে এসে আমাদেরকে পুরো ওনার কেসটা বলেন। তো খুবই দুঃখজনক ওনার বিষয়টা। তো আমাদের টপমোস্ট প্রায়োরিটি এটাই ছিল যে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব যাতে ওনাকে ওনার পরিবারের কাছে ফেরত যাতে আমরা পাঠাতে পারি, সেটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আর ওটা আমরা খুব অল্প সময়ের মধ্যে সেটা করে উঠতে পেরেছি, এটার জন্য আমরা সবাই খুবই হ্যাপি ওনাকে ফেরত পাঠাতে পেরে। সুদামের বাড়ি ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার বেতনটি থানার জগন্নাথপুরে। মানসিকভাবে কিছুটা অসুস্থ, কৃষিকাজ করতেন। হঠাৎ একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন, ঘুরতে ঘুরতে চলে আসেন বাংলাদেশে। তবে কিভাবে তিনি সীমান্ত পার হন সেটি এক রহস্য। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার আব্দুল গনি ফিটু মানবিক সহায়তা ভলান্টিয়ার টিমের প্রতিষ্ঠাতা। একদিন গোলাবাড়ি স্টেশনে নজরে আসে এক ব্যক্তি, শরীর দুর্বল, মুখে লালা, চোখে শূন্যতা, খাবারের জন্য হাত পাচ্ছিলেন। ফিটু উদ্ধার করে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, চিকিৎসার পর নিয়ে যান নিজ আশ্রয় ব্যবস্থায়। কিন্তু সুদামের ভাষা তিনি বুঝতে পারছিলেন না। মাঝে মধ্যেই 2 হাত তুলে সুদাম শুধু বলতেন জয় জগন্নাথ। ফিটু অনুমান করেন মানুষটি ভারতের বাসিন্দা। ভারতের ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবকে ছবি পাঠিয়ে সহায়তা চান ফিটু। একদিন নাম ঠিকানা আসে, ভিডিও কলে সুদামকে দেখে ভাতিজারা নিশ্চিত হন এটাই তাদের হারিয়ে যাওয়া সুদাম কাকু। গত 2 ডিসেম্বর কালের কণ্ঠের অবসরে পাতায় প্রকাশিত হয় প্রতিবেদন। সুদাম কি ফিরতে পারবেন স্বদেশে? এরপর শুরু হয় 2 দেশের প্রশাসনিক প্রক্রিয়া, পরিচয় নিশ্চিতকরণ ও যাতায়াতের কাগজপত্র তৈরির কাজ। যৌথ কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে 7 ডিসেম্বর পশ্চিমবঙ্গের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতে পরিবারের কাছে ফিরে যান সুদাম। কলকাতার হ্যাম রেডিওর অমরিশ নাগের মাধ্যম দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করি। তারা ভিডিও কলে তার আপনজনকে চিনতে পারে এবং তারপরে আমরা শুরু করি হাই কমিশনে যোগাযোগ। এবং পরবর্তীতে আমাদেরকে এই সুদামকে নিয়ে কালের কণ্ঠ থেকে একটি নিউজ প্রকাশ করে যে সুদাম কি আদৌ বাড়ি ফিরতে পারবে কিনা। এরপরে বাকি কাজগুলো আল্লাহ দেশে সম্পন্ন হয়েছে। আপনাদের দোয়া ভালোবাসার সহযোগিতায় সুদাম আজকে প্রায় 1 যুগ পরে তার আপনজনের সাথে আর কিছুক্ষণ পরে মিলিত হতে যাচ্ছে। আমরা আছি এখন বেনাপোল চেকপোস্টে এবং এই পর্যন্ত আজকে সুদামকে দিয়ে আমরা 1018 জন মানুষকে পরিবার পর্যন্ত হস্তান্তর করলাম। এর মধ্যে ভারতীয় নাগরিক হচ্ছে 4 জন এবং বাংলাদেশের নাগরিক হচ্ছে 1014 জন। বেনাপোলে এসেছিলেন ভাতিজা সুভাষ হেমব্রম ও ভগ্নিপতি সুশীল হেমব্রম। তারা জানালেন সুদামের মা বাবা আর বেঁচে নেই, ভাই আছেন, আপাতত তার কাছে নিয়ে যাবেন এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করবেন। বাংলাদেশের নিরাপদে আশ্রয় থাকায় তারা জানান কৃতজ্ঞতাও। বহুত ভালো লাগলো চাচাকে বলে, তো বাংলাদেশে থেকে রিটার্ন আসছে, আমার ফ্যামিলি মেম্বার সব ভালো, বহুত খুশি লাগবে, খুশির খবর। সুদামকে স্বজনদের কাছে পৌঁছে দিতে পেরে আবেগপ্রবণ আব্দুল গনি ফিটু। তিনি বলেন 1 মাস 19 দিন আমার কাছে ছিলেন সুদাম। লোকটার প্রতি মায়া জন্মে গিয়েছিল। শেষ পর্যন্ত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমি সত্যি আনন্দিত।